এসেছি, এই যে মিস্ত্রি কোথায় গেছে, এটা যে কারেন্ট মিস্ত্রি, আর এইটা আমাদের হেড মিস্ত্রি, আর এটা হচ্ছে আমার দাদা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, এখন জামা প্যান্ট খুলে নিই, 7টা বাজছে। আর আজকে যা দিন আবহাওয়া খুব খারাপ, কুয়াশা কুয়াশা ভাব, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য খুব ঠান্ডা লাগছে আমাদেরকে। এই জন্য আমরা কাজে এখন লাগতে পারছি না। বাড়ি থেকে এসেছি গাড়িতে আসার পর এখন ভাবছি আমরা বাড়ি চলে যাবো আবার, কারণ কাজ না করে সব দাঁড়িয়ে আসে। দেখো দেখছো কী অবস্থা, ঠান্ডায় খুব অবস্থা খারাপ, প্রচুর ঠান্ডা লাগছে। এখন দেখো টুপি জ্যাকেট সব তুলে নিই, 9:30 বেজে গেছে, এখন আমরা কাজে লেগে যাই। আর এই বাইক সাইডে কাজে আজকে আউটসাইডে কাজ, এই জন্য লাগতে পারছি না কাজ এখন। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আর আমরা কাজে এসেছি, হেড মিস্ত্রি জানা দিয়ে আমাদের একটা মিস্ত্রি পালিয়ে গেল। আর এতটাই ঠান্ডা দিচ্ছে, আমরা ছাদে এখন আছি। দেখো কটা বাজছে এখন, তো বাজছে 10:10, 10:02, 10:02 বাজছে। আর আমরা এখনও জামা প্যান্ট ছাড়তে পারিনি, খুব খুব ঠান্ডা দিচ্ছে আজকে, রোদ বেরোয়নি, আর খুব হাওয়া দিচ্ছে, গাছের পাতা কেমন নড়ছে দেখো, গাছের পাতা নড়ছে, কুয়াশা কুয়াশা ভাব, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ঠান্ডায় কাজ করতে পারবো না বলে আজকে বাড়ি যেতে হচ্ছে আমাদেরকে। প্রায় এখান থেকে রামপুরহাট থেকে বাড়ি যাবো মুর্শিদাবাদ, কত কিলোমিটার, প্রায় 18-19 কিলোমিটার, বেশি 25 কিলোমিটার রাস্তা আমরা বাড়ি যাবো ঘুরিয়ে এখান থেকে। আর কাজ করতে পারলাম না, আমাদের সঙ্গে আরেকটা মিস্ত্রি ছিল, সে তো পালিয়ে গেল। এখন আমি হেড মিস্ত্রি আছি, তো এখন আমরাও বাড়ি যাবো, কিছু করার নেই, এত ঠান্ডায় কাজ করা যাবে না। বা হাতের আঙুল, পায়ের আঙুল একদম ঠান্ডায় বরফ। গাড়িতে এসেছি এতটা, এখন পর্যন্ত রোদের কোনো দেখা নেই। তো আমরা ভাবছি বাড়ি যাবো, বাড়ি যাবো, তারাপীঠ দেখাবো, তারাপীঠ দেখতে যাবো। চলো তোমাকে দেখাবো তারাপীঠ, সবাইকে তারাপীঠ অনেকদিন পরে যাবো তারাপীঠ। চলো যাই, ঘুরে আসি। কাজের কিছু মিলে আছে, তো আমরা ঘুরে বাড়ি যাচ্ছি। এই দেখো বাইকে, এটা হচ্ছে রামপুরহাট রোড, এটা হচ্ছে রামপুরহাট হসপিটাল। রামপুরহাট হসপিটাল নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এখন, রং করবো। হ্যাঁ, আমরা আমাদের দিয়ে আছে রঙের কন্ট্রাক্টটা, এটা করবো, বিল্ডিংটা রং করবো। এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে সেকেন্ড গেট। বাপরে ঠান্ডা। আমরা এখন যাবো তারাপীঠ দিয়ে বাড়ি যাবো। সব চপের দোকান কেমন দেখছো, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, গার্মেন্ট। আমরা এখন পৌঁছে গেছি, দেখো প্রায় মোটামুটি তারাপীঠের যে রাস্তা ঢুকছে এখান থেকে, রামপুরহাটের রাস্তার উপরে দিয়ে যে তারাপীঠ যাচ্ছে যে রাস্তাটাই, সেই রাস্তাটা। দেখো তারাপীঠের এটা গেট তৈরি করেছে, এখানে আরও একটা গেট আছে, তোমার দেখতে হবে, দেখতে থাকো পুরো ভিডিওতে, তাহলে আমরা বুঝতে পারবে যে আর একটা গেট কোনটা, যেটা তারাপীঠের কাছে একদম আছে। ওকে, তো চলো আমরা যাবো এখন সেই গেটের কাছে। করেছে আমাদের ঠিক ছিল না, এটা করেছে, কেটে নিয়ে যায় এখান দিয়ে রাস্তা, এদিক দিয়ে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে করবে, এদিক দিয়ে একটা রাস্তা করেছে। এখানে একটা ছবি তুলবো, ও টেরাস দেখেছি আমি, আগে বুঝতে পারতাম না যে কোথাকার গেট, তো আমার হচ্ছে আমার তারাপীঠের গেট এটা। ও এখন এখানে আসা নাই, এদিকে এই রাস্তায় অনেকদিন আসেনি, অনেকদিন আসেনি, সেই জন্য আজকে আমরা চলে এসেছি এদিকে। আর তারাপীঠের প্রায় কাছাকাছি, কাজ না করে বাড়ি চলে এসেছিলাম, কী করবো, কাজ এই যে ঠান্ডা, এখন ঠান্ডা হাওয়া, পা আর হাতের অবস্থা খুব খারাপ একদম। মোবাইল সত্যি কথায় হাত আর কি ঠান্ডা অবস্থা। চলো আমরা ধরো তাড়াতাড়ি ফটাফট ধরে ছবি তুলে নিই, এখানে টাটাস লাগাবো, তারপরে যাবো তারপরে ভিতরে। আমরা চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো আমরা এখন এসে গেছি দ্বারকা নদীর যে তারাপীঠের যে দ্বারকা নদী শ্মশানের কাজ দিয়ে, সেই দ্বারকা নদীর পাহাড়ে আমরা আসছি। আর ওই পাহাড়ে আছে দ্বারকা নদী, আর এইটা হচ্ছে দেখো সেই শ্মশান, এখন ইলেকট্রিক যে শ্মশান নাকি, এটা তো এটাই সেই ইলেকট্রিক শ্মশান যেটা এখন নতুন চালু হয়েছে। আর যেটা তোমার চিতার যে শ্মশানটা, সেই পাশেই আছে শ্মশানটা, দেখাচ্ছি তোমায় দেখো। এই দেখো, এটা হচ্ছে সেই চিতার, যেখানে কাঠ দিয়ে পোড়ানো হতো, এখনও কাঠ দিয়ে বন্ধ হয়ে গেছে। তো এইখানে সেই ইলেকট্রিক হিটার, যেটা শ্মশান। আর এটা হচ্ছে দ্বারকা নদীর পাহাড়ে, আমরা উল্টো পাহাড়ে আছি। ওরে বাপরে রাস্তা খারাপ। আমরা যাবো ওইদিকে, ব্রিজ পার করবো, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করে আমরা যাবো মন্দির দিয়ে। আর এইটা হচ্ছে শ্মশান, তোমরা দেখতে পেলে, দেখালাম তোমাদেরকে। আর এই যে সামনে একটা ব্রিজ দেখছো, ওই ব্রিজ আমরা পার হবো, পার হয়ে যাবো ওই দিকে ঢুকে একদম মন্দিরের কাছে যাবো। তোমরা ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিও দেখতে হবে। তারাপীঠে যতক্ষণ আমরা থাকবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু একটু করে। তো আমরা এখন চলে এসেছি সেই ব্রিজে, আর খুব খারাপ রাস্তা এই পাহাড়টা। এটা হচ্ছে দ্বারকা নদী, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দ্বারকা নদীর এই ব্রিজ, খুবই খারাপ রাস্তা গো। এই
ইউটিউবার তাইছে আমাদেরকে কিছু ইউটিউবার তাইছে নাম তো করছে। হ্যাঁ দেখো আমাদের ইউটিউবার তাই বললে পেছনে একটা মেয়ে ইউটিউবার ভিডিও করছে তাইছে। আমরা যাবো এদিক দিয়ে ঢুকে গেলাম। ভিডিও অনেক বড় হয়েছে, তো চলো আমি দেখাচ্ছি একদম ডাইরেক্ট মন্দিরে তোমার সঙ্গে। ও মাই এখানে বান্দর খেলা হচ্ছে। আর এই যাবো এখানে শ্মশানের ভিতরে আমরা এখনো ঢুকেছি। শ্মশানের ভিতরে সব খাওয়া দাওয়া করানো হচ্ছে। এখানে মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমরা এখানে খেয়েছি, অনেক খেয়েছি আগে আমরা, তো এখনও যদি সময় পাই বা সময় থাকলে অবশ্যই খেয়ে যাবো। আর চলো আমরা একটু আগে ঘুরে দেখে নিই, অনেক দিন পরে আমরা এই তারাপীঠে আসছি আবার, তো একটু ঘুরে দেখে নিই। ঘুরে দেখা নেওয়ার পরে যদি খাওয়া দাওয়া করার সময় থাকে তো অবশ্যই খাওয়া দাওয়া করে যাবো। আর এখন আমরা আছি যেখানে খাওয়া দাওয়া করানো হচ্ছে বা যেদিকে খাওয়া দাওয়া করানো হয় সেই দিকে আছি। আমাদের এদিক দিয়ে আছে শ্মশান, তো আমরা একবার শ্মশানেও যাবো, আমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করবো শ্মশানটা। ওকে যাবো তো আমরা এখন পৌঁছে গেছি সেই শ্মশান, মহা শ্মশানে, যেখানে তোমার ইলেকট্রিক শ্মশান, যে চিল্লিম যে ইলেকট্রিক শ্মশান, সেই শ্মশানের মধ্যে আমরা চলে এসেছি এখন, দেখতে পাচ্ছ। আর এই দিক দিয়ে আছে যেখানে কাঠ দিয়ে যেখানে আগে চিতা জ্বালানো হতো, সেই চিতার শ্মশানটা ওই দিক দিয়ে আছে। আর আশপাশে দেখছো সব কি এসব রুদ্রাক্ষ একদম ফলের যে রুদ্রাক্ষ। এই দিয়ে ঢোকা যাবে না তো, এই দিয়ে গেট বন্ধ আছে, তো আমরা বেশি ঢুকবো না এখানে। হ্যাঁ বেশি দেরি করবো না। হ্যাঁ চলো এখানটাতে চপ্পল পরে ঢোকা হয়েছে। চলো এই দোকান যখন চপ্পল খুলবো ভেতরে, ওই দোকান খুলবো আশা করি, ওই দোকান খুলে দেবো সামনে। এই তো খুলে দিয়েছি এখানে, থাকবে উপরে উঠবা, উপরে উঠবে কি? এখানে কেউ হয়তো কিছু সাধনা করছে, দেখতে পাচ্ছ যে মরা মানুষের যে মাথাগুলো, সে মাথাগুলো দিয়ে যজ্ঞ চলছে। ঠিক শ্মশানে, যেখানে চিতা শ্মশান ছিল সেখানে কাঠ দিয়ে যেখানে পোড়ানো হতো। আর দেখো আমরা এখন চলে এসেছি মায়ের যে তারা মায়ের যে মন্দির, সেই মন্দিরের সামনে দেখো দণ্ডি কাটছে। কিছু হয়তো মানত আছে কারো, সেই মানতের জন্য হয়তো দণ্ডি কাটছে। আর ঠিক সামনেই আমাদের মা তারার মন্দির দেখাচ্ছি, দেখো তোমাদেরকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো, বা আমরাও যাবো এই রাস্তা দিয়ে সোজা একদম সামনে তারা মায়ের মন্দিরটা আছে। আর এরপরে আমরা দেখো চলে আসবো সরাসরি একদম তারা মায়ের মন্দিরের যেটা মেন গেট, 1 নম্বর গেটের কাছে আমরা পৌঁছে গেছি এখন। 1 নম্বর গেট থেকে আমরা এতটাই ভিড়, বা আমার আজকে মন্দিরে ওঠা যাবে না, আমাদের একটা বাচ্চা হয়েছে, সেই কারণে হয়তো ওঠা যাবে না। আমাকে এখানে পান্ডারা মানা করলো না উঠতে, তাই জন্য উঠবো না আমরা সেকেন্ড মন্দির, সেই ফার্স্ট গেট থেকে আমরা যাবো, যেটা জীবন্ত পুকুর যেটা বলে, জীবন্ত কুণ্ডলী, সেই কুণ্ডলী দেখতে যাবো, যেটা এখন জলটা মারা গেছে। আর এরকম আমরা চলে এসেছি এখন সেই জীবন্ত কুণ্ডলীর কাছে, জল এখন মেরে দিয়েছে। এটাকে তোমার বলে দোতলা পুকুর এরকম নাকি বলে, তার কারণ যেটা সবথেকে যেটা মেন পুকুর, সেটা জল দেখা কোনো মরছে না বা মারা সম্ভব হয় না। আর এই দেখো এটা তোমার হচ্ছে সেই পুকুরের এখন কাজ চলছে। আর এটা আছে যে মাতারা মন্দিরের দিকে যে সিঁড়িটা, এই যে এলো গেট, এই গেট দিয়ে মাতারার এই পুকুরে নামা হতো স্নান করার জন্য বা জল হাত স্পর্শ করার জন্য। আর এই এখন জলটা যেহেতু নেই, মেরে দিয়েছে, পুরো পুকুরের কাজ চলছে, চারিদিকে বাঁধানো কাজ চলছে, দেখতে পাচ্ছেন সেই যে পুকুরটাকে জলটা মারা হয়েছে, কিন্তু নিচের যে মেন পুকুরটা ছিল জীবন্ত কুণ্ডলী যেটাকে বলে, সেটা জল এখন মরা সম্ভব হচ্ছে না, মরেও নেই, জলটা দেখতে পাচ্ছি আমরা এখনও। তো কিছুদিন আগে আমি একটা মিডিয়াতে দেখছিলাম, আজকে যেহেতু আমার সৌভাগ্য হয়ে গেল, তাই আমরা চলে আসলাম মন্দিরের দিকে। আর এখন আমরা চলে যাবো 2 নম্বর গেটে, আমরা চলে এসেছি এখন 2 নম্বর গেটের দিকে এসেছি। 2 নম্বর গেটটা একটু ফাঁকা দেখতে পাচ্ছ, যেটা 1 নম্বর গেটের থেকে দেখুন 1 নম্বর গেটের সোজা একদম শ্মশান দিয়ে ওটা 1 নম্বর গেট, আর এটা সেকেন্ড নম্বর গেট, এটা একটু ফাঁকা থাকে অল্প অল্প। তো আমরা এখান দিকে চলে আসলাম দেখতে পুরো। এবার আমরা রিটার্ন যাবো রুমের দিকে বা বাড়ির দিকে, অনেক বেজে গেল, 11:30 বাজে আমাদের এখানেই কাজ তো হলো না, তো আমরা এখন যাব বাড়ি ফিরে। ওকে তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা এখন চলে এসেছি রাস্তাকে,
যে তারাপীঠের মন্দির থেকে বেরিয়ে আমরা রাস্তায় চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য। এখন বাড়ি যাব, আমরা বাড়ি যেতেও লেগেছি আমরা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর আমাদের এক সময় এই তারাপীঠে আমাদের জায়গা ছিল আগে, এখন হয়তো নেই, অনেক দিন হয়ে গেল বিক্রি করে দিয়েছে, প্রায় 25-26 বছর হয়ে গেল আমরা বিক্রি করে দিয়ে পালিয়ে গেছি মুর্শিদাবাদ। এই যে একটা ইয়েলো কালারের বাড়ি তোমাদের দেখতে পেলে নিশ্চয়ই, এই বাসটা গার্ড হয়ে গেল, ওই পাড়ার আমাদের ছিল ওই বাড়িগুলো। ওই দূরে তাল গাছ নারকেল গাছ দেখা যাচ্ছে, ওই পাড়ায় ছিল। তো চলো দেখা যাচ্ছে আবার।